দিল্লি বিস্ফোরণের আঁতুড়ঘর হিসেবে উঠে এসেছে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম। এই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজে যুক্ত ছিলেন দিল্লি বিস্ফোরণের ফিদায়ে জিহাদি উমর নবী। এছাড়া ডক্টরস মডিউলের অন্যতম সদস্য তথা জৈশে মোহাম্মদের মহিলা সংগঠন জামাতি মোমিনাতের ভারতীয় প্রধান ডাক্তার শাহিন সাইদ এবং ধৃত ডাক্তার মুজাম্মিল শাকিলও এই আল ফালাহর সঙ্গে যুক্ত ছিল। এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের একটা নির্মীয়মান বিল্ডিংয়ে বসেই নাকি ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল দিল্লি বিস্ফোরণের। এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জাওয়াদ সিদ্দিকীকে গ্রেফতার করলো ইডি। শিক্ষিত, ভদ্র ওই জাওয়াদ সিদ্দিকী আদতে দেশদ্রোহী। বিশ্ববিদ্যালয়ের নামে টাকা তুলে আদতে জিহাদিদের কাছে পৌঁছে দেবার কাজ করত এই জাওয়াদ সিদ্দিকী। জিহাদিদের কাছে অর্থ পৌঁছে দেবার জন্যই তাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জাওয়াদ আহমেদ সিদ্দিকী। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আগেও জিহাদি কার্যকলাপে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছিল। দিল্লি বিস্ফোরণের পর একের পর এক গ্রেফতারিতে আল ফালাহর নাম জড়িয়ে যাওয়ায় ফরিদাবাদের এই বিশ্ববিদ্যালয় এমনিতে স্ক্যানারে এসেছিল গোয়েন্দাদের। মঙ্গলবার 18 নভেম্বর আল ফালাহ গ্রুপের আওতাধীন বিভিন্ন স্থানে অভিযান চালায় ইডি। একই সঙ্গে জাওয়াদ সিদ্দিকীর বাড়িতেও তল্লাশি চালানো হয়। তারপর অভিযুক্তকে গ্রেফতার করেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে ইডির গোয়েন্দারা জানতে পেরেছেন আল ফালাহ বিশ্ববিদ্যালয় জিহাদিদের অর্থের যোগান দিত। অর্থ পাচারও করা হতো ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে, আর সেই টাকা লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় ব্যবহার করা হয়েছিল কিনা সেটাই এখন খতিয়ে দেখছে ইডি। সূত্রের খবর, ইডি $4.8 মিলিয়ন বেশি নগদ এবং ডিজিটাল প্রমাণ বাজেয়াপ্ত করেছে। বিস্ফোরণের পরে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা দুটো এফআইআর দায়ের করে। তার ভিত্তিতে ইডি তদন্ত শুরু করে। আর এই এফআইআরগুলোতে অভিযোগ করা হয়েছে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে অযৌক্তিক মুনাফা লাভের উদ্দেশ্যে শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে। এফআইআরে উল্লেখ রয়েছে আল ফালাহ বিশ্ববিদ্যালয় 1956 সালের ইউজিসি আইনের 12B ধারার অধীনে মিথ্যাভাবে ইউজিসির স্বীকৃতি দাবি করেছে, যার উদ্দেশ্য ছিল শিক্ষার্থী এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা। ইউজিসি জানিয়েছে ওই বিশ্ববিদ্যালয়টি ধারা 2F এর অধীনে রাষ্ট্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অন্তর্ভুক্ত ছিল। তাদের তরফে ধারা 12B এর অধীনে কখনো অন্তর্ভুক্তির জন্য আবেদন করা হয়নি। আল ফালাহর দিল্লি হেডকোয়ার্টারেও তল্লাশি চালান ইডির আধিকারিকরা। দিল্লি বিস্ফোরণ মামলায় লাগাতার চলছে তদন্ত, একই সঙ্গে চলছে ধরপাকড়। আর তদন্ত প্রক্রিয়া যত এগোচ্ছে ততই একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য উঠে আসছে। গোটা চক্রে আগেই ধরা পড়েছে ডক্টর শাহিন সাইদ। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নাম জড়িয়ে যাওয়ায় এবার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের আচার্যের ভাইকে গ্রেফতার করল পুলিশ। আর তাতেই ঘটনার মোড় ঘুরে গিয়েছে। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের মালিকের ভাইও 25 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল। তবে বিস্ফোরণ কাণ্ডের পরেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। আর তাতেই এই বিস্ফোরণের সঙ্গে তার কোনো যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে, হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের আচার্যের ভাইকে প্রায় 25 বছরের পুরনো একটা জালিয়াতির মামলায় হায়দ্রাবাদ থেকে মধ্যপ্রদেশ পুলিশ গ্রেফতার করেছে। ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য জাওয়াদ আহমেদ সিদ্দিকীর ভাই হলেন হামুদ আহমেদ সিদ্দিকী, মধ্যপ্রদেশের বাসিন্দা। আরও জানা যায়, রবিবার মধ্যপ্রদেশ পুলিশ হায়দ্রাবাদ থেকে হামুদকে গ্রেফতার করেছে। 25 বছর আগে মধ্যপ্রদেশে একটা বড় আর্থিক জালিয়াতির পরিকল্পনায় তিনি নাকি অভিযুক্ত ছিলেন। ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য জাওয়াদ আহমেদ সিদ্দিকীর ছোট ভাই অভিযুক্ত হামুদ আহমেদ সিদ্দিকীকে ধরতে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের মাহু শহরে জালিয়াতির অভিযোগে রবিবার হামুদকে গ্রেফতার করা হয়। দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে যে বিস্ফোরণের ঘটনাটা ঘটে তাতে নাম জড়ায় আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ডাক্তারের। বিস্ফোরণের প্রধান অভিযুক্ত উমরুন নবী এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ছিলেন। তারপর থেকেই তদন্তকারীরা এই বিশ্ববিদ্যালয়ের ওপর কড়া নজরদারি রাখতে শুরু করে। ফলে চাপের মুখে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ সিদ্দিকীর ভাই হামুদকে গ্রেফতার করল মধ্যপ্রদেশ পুলিশ। ভুয়ো বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠা করে শত শত বাসিন্দাকে আমানত দ্বিগুণের টোপ দিয়ে টাকা তোলার অভিযোগ রয়েছে এই হামুদের বিরুদ্ধে। পুলিশ কয়েক দশক ধরে তাকে খুঁজছিল, অবশেষে তাকে
গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাওয়াদ আহমেদ সিদ্দিকীও। সন্ত্রাসবাদীদের তহবিল যোগানের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার আল-ফালাহ গ্রুপের আওতাধীন বিভিন্ন স্থানে অভিযান চালায় ইডি। একই সঙ্গে জাওয়াদ সিদ্দিকীর বাড়িতেও তল্লাশি চালানো হয়। তারপর অভিযুক্তকে গ্রেফতার করেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে ইডি জানতে পেরেছে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবাদীদের অর্থের যোগান দিত। অর্থ পাচারও করা হতো ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে। সেই টাকা লালকেল্লা বোমা হামলার জন্য ব্যবহার করা হয়েছিল কিনা সেটাই এখন খতিয়ে দেখছে ইডি। গত 10ই নভেম্বর লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে অনেকে মারা যান। তারপরে ফরিদাবাদের ধৌজ এলাকার এই বিশ্ববিদ্যালয়টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর নজরে চলে আসে। তদন্তে জানা গিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণেই গড়ে উঠেছিল সন্ত্রাসবাদী মডিউলটি। সম্প্রতি একটা প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ডক্টর শাহিন সাইদ একটা জিহাদি স্কুল চালাচ্ছিল। বলা হচ্ছে যে শাহিন ভিডিও কলের মাধ্যমে মেয়েদের জিহাদের প্রশিক্ষণ দিত। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে গ্রেফতার হওয়া পারভেজ এবং আরিফ উত্তরপ্রদেশ ও ভারতের অন্যান্য অংশে একই রকম স্কুল চালাচ্ছিল। ডক্টর শাহিন 3 বার পাকিস্তান গিয়েছিল। রিপোর্টে শিশুদের মগজ ধোলাইয়ের সঙ্গে জড়িত থাকার কথাও বলা হয়েছে। রিপোর্ট অনুসারে শাহিন, পারভেজ এবং আরিফ মুসলিম যুবক যুবতীদের বলতো এটা জিহাদের পথ নয়, এটা আল্লাহর বার্তা এবং আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ আমাদের এর জন্য বেছে নিয়েছেন। একটা সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে ডক্টর শাহিন উস্কানিমূলক বক্তৃতার মাধ্যমে মুসলিম নারী এবং মেয়েদের জিহাদের জন্য প্রস্তুত করছিল। মনে করা হচ্ছে শাহিন বিবাহিত মহিলাদের অনুরোধ করত এর জন্য তাদের স্বামীদের তালাক দিতে হবে এবং তাদের পরিবার ছাড়তে হবে। জৈশের মহিলা শাখার কমান্ডার ডাক্তার শাহিন নিজের স্বামীকে তালাক দিয়েছিল। বিবাহ বিচ্ছেদের পর সে তার সন্তানদের সঙ্গে দেখা করেনি। লখনৌতে তার পরিবারের সঙ্গেও দেখা না করার সিদ্ধান্ত নেয়। তদন্তে দেখা গিয়েছে যে সে তার ভাই ডাক্তার পারভেজের সঙ্গে যোগাযোগ রেখেছিল এবং দুজনেই সাহারানপুরে বেশ কয়েকবার দেখা করে। পুলিশ সন্দেহ করছে যে ডাক্তার পারভেজের দিল্লি বিস্ফোরণের বিষয়ে আগে থেকে জানা থাকতে পারে। তদন্তের অংশ হিসেবে এখন ডাক্তার শাহিনের ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করেও দেখা হচ্ছে। জানা যাচ্ছে সে 2013 সালে পাকিস্তান ছাড়াও থাইল্যান্ডেও গিয়েছিল। শাহিন তার পাসপোর্টে অভিভাবকের নাম বেশ কয়েকবার পরিবর্তন করেছে। বিয়ের পর সে তার স্বামীর নাম ব্যবহার করেছিল এবং বিবাহ বিচ্ছেদের পর ভাই পারভেজকে তার অভিভাবক হিসেবে তালিকাভুক্ত করে। পেহেলগাম হামলার পর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে যে অপারেশন সিন্দুর অভিযান চালায় ভারত, তাতে জৈশ-ই মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের পরিবারের বেশ কয়েকজন সদস্য জানে শেষ হয়ে যায়। সেই তালিকায় ছিল এই মাসুদ আজহারের বোন সাদিয়া আজহারের স্বামী ইউসুফ আজহারও। অপারেশন সিন্দুরের পরই জৈশের মহিলা শাখা জামাত উল মোমিনিনের সূচনা করে এই মাসুদ। বোন সাদিয়াকে সংগঠনের মাথায় বসায় সে, আর শাহিন জৈশের মহিলা শাখার কমান্ডার হিসেবে কাজ করত। এক্ষেত্রে গোটা বিষয়টা আরও গভীরে গিয়ে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে তদন্তকারীরা জানাচ্ছেন দিল্লির ঘটনায় জড়িত হোয়াইট কলার জিহাদি মডিউল 10ই নভেম্বর লালকেল্লার কাছে হামলার আগে ড্রোনগুলিকে অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য রকেট তৈরি করার পরিকল্পনা করেছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।